গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানের আজকে যে আলোচনার পর্ব, কখনো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, কখনো হস্তরেখা এবং পামিস্ট্রি। আজকে হেডলাইনের গুরুত্ব অর্থাৎ শিরোরেখা, শিরোরেখার গুরুত্ব নিয়ে আলোচনায় যাব। শিরোরেখা যে কত গুরুত্বপূর্ণ সেইটা বোঝবার জন্য হাতের ডায়াগ্রামটা দেখবেন এবং শিরোরেখার আলোচনাটা মন দিয়ে শুনবেন। লাইভ ইন ফোন অনুষ্ঠান, ফোন যখন করবেন তখন নিয়মটা আপনারা জানেন, আরেকবার বলে দেওয়া হবে। শিরোরেখা, ছবিটা দেখুন, এটাকে বলে হেডলাইন। আয়ুরেখার ওপর থেকে বৃহস্পতি অথবা শনির ক্ষেত্রে নিচ থেকে উঠে হাতের তালুর মাঝখান দিয়ে মঙ্গল এবং চন্দ্রের ক্ষেত্রের দিকে যদি চলে যায়, এটাকেই বলে শিরোরেখা, হেডলাইন। এই রেখা যদি সোজা সুস্পষ্ট হয়, ভাঙাচোরা না হয়, জাতক মেধাবী, চিন্তাশীল, তীক্ষ্ণ বুদ্ধির ধারক হয়। দ্বিতীয় ছবিটা দেখুন, যদি শিরোরেখা ভাঙাচোরা না হয় তাহলে উচ্চ মেধাবী, চিন্তাশীল, তীক্ষ্ণ বুদ্ধির ধারক হয়। কিন্তু এই রেখায় যদি জপ চিহ্ন থাকে, পরের ছবিটা দেখুন, এই রেখা, এই যে শিরোরেখা, এই রেখাতে যদি জপ চিহ্ন থাকে, তারপরের ছবিটা দেখুন, এই দেখুন জপ চিহ্ন যদি থাকে তাহলে সে কোনোভাবেই মেধাবী হবে না, যে কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারবে না, কোনো কোনো ক্ষেত্রে উন্মাদ হবে। এবং আয়ুরেখা ও শিরোরেখা যেখানে শুরু হয় সেখানে যদি ফাঁক বেশি না থাকে তাহলে জাতক বা জাতিকা খুব একগুঁয়ে হয়, অন্য কারো উপদেশ শুনবে না, বুদ্ধি গ্রহণ করবে না, নিজের বুদ্ধিতে চলে সর্বনাশ ডেকে আনবে, যার ফলে প্রতি ক্ষেত্রে অসফলতা এবং বিপত্তি নেমে আসবে। শিরোরেখা এবং আয়ুরেখা থেকে সরে গিয়ে সোজা যদি এগিয়ে চলে তাহলে জাতক বা জাতিকা বুদ্ধিমান ও বিচক্ষণ হয়। শিরোরেখা যদি চন্দ্রের জায়গায় থাকে, পরবর্তী ছবিটা দেখুন, শিরোরেখা যদি চন্দ্রের দিকের ক্ষেত্রে প্রসারিত হয় তাহলে কল্পনা প্রবণ, ভ্রমণ বিলাসী হয়। ভ্রমণ বিলাসী হয় এবং সেক্ষেত্রে জাতক বা জাতিকারা খুবই পরিশ্রমী ও তেজস্বী হয়। শিরোরেখা যদি ঢালু হয়ে চন্দ্রের দিকে যায়, সেকেন্ড ফেজ ছবিটা দেখুন, তাহলে নানা প্রকার মানসিক ব্যাধি, মনোযোগ দিয়ে দেখুন, মানসিক ব্যাধি, রক্তচাপ বৃদ্ধি, অস্বাভাবিক চিন্তার কারণে হার্টের সমস্যা। শিরোরেখা যদি হৃদয় রেখার সঙ্গে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সমান্তরাল হয় তাহলে চিত্ত দৃঢ় হয়, সংকল্পে অটল হয়, 40 বছরের পর থেকে অর্থনৈতিক উন্নতি প্রবল হতে থাকে। আয়ুরেখার ভেতর থেকে যদি শিরোরেখা যদি সোজাভাবে মঙ্গলের ক্ষেত্রে যায়, কলহপ্রিয়, স্বার্থপর, খিটখিটে, অত্যন্ত ক্রোধ, উপকারী বন্ধুর সঙ্গে স্বার্থের শত্রুতা করতে পিছপা হবে না। আয়ুরেখা শিরোরেখা যদি গোড়া থেকে আলাদা ও থাকে ও মিলিত না হয় খুব আশাবাদী হয়। শিরোরেখা আয়ুরেখার অগ্রভাগ থেকে বেরিয়ে চন্দ্রের ক্ষেত্রের দিকে যদি ঝুঁকে থাকে তবে জাতক কাব্য এবং সঙ্গীতে বিশেষ পারদর্শী হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান, কিন্তু আমার অনুষ্ঠান মানে আলোচনার বিষয়বস্তু থাকবে সাবজেক্ট ওরিয়েন্টেড, ক্লাস ওরিয়েন্টেড, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রি। হস্তরেখায়
একটি গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে হেডলাইন, শিরোরেখা, তার আলোচনা। হ্যালো 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 বলুন। 4/3/2006 টাইম কোথায়? 10:32। আচ্ছা, সেটা কি কোথায় হয়েছিলেন জন্মটা? কি জানতে চাইছেন? আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আচ্ছা, আপনি কি বায়োসায়েন্স দিতে চাইছেন না পিওর সায়েন্স? জয়েন্ট এন্ট্রান্স দিক, জয়েন্ট এন্ট্রান্সেও ভালো র্যাঙ্ক করবে। ডাক্তারি পড়লে ভালো হবে। ওই তো বললাম, ডাক্তারি পড়লে ভালো হবে। তবে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না এরকম কোনো ব্যাপার নেই। ডাক্তারি পড়লে ওর ভালো হবে, ভালো মেধা রয়েছে। 7.5 আছে, সেটার প্রতিকার করে নেবেন। কারণ নিট এবং জয়েন্ট এন্ট্রান্স বা ডাক্তারি পড়বার সময়কালটাতে 7.5টা চলবে। আর শনিটা বিষলগ্নে ক্ষেত্রে বকরি রয়েছে, রাজ্যকারক গ্রহ রেট্রোগ্রেড থাকা ভালো নয়। সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট হতে পারতো হায়ার সেকেন্ডারিতে। অতএব শনিটার প্রতিকার করবে না। শনি এবং বুধ এই দুটো খুব ভেরি ভাইটাল, তাহলে আরো বেটার ডেভেলপমেন্ট করবে। আর ডাক্তারি যদি পড়াতে পারেন ভালো হবে। শুনুন, এমিথিস্ট হচ্ছে মাইনর স্টেজে দেয়, সেটা দিলে হবে না তা বলবো না, তবে নীলাটাই ওর প্রয়োজন। ঠিক আছে, এই মুহূর্তে যদি নীলাটা দেওয়া সম্ভব না হয় তাহলে এমিথিস্ট দেবেন, কিন্তু পান্না ওকে দিতেই হবে। হ্যাঁ, ব্যাস, তাহলে নীলাটা দেবেন বা এমিথিস্ট দেবেন, যেটা মনে করবেন। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, ডায়াল নাম্বার যাচ্ছে ফ্রান্স কলে, এই ডায়াল নাম্বারে ফোন করবেন। ল্যান্ডলাইন যাচ্ছে। দুটো প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। আজ শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। হ্যালো 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 ফোনটা কেটে গেল, আবার চেষ্টা করতে পারেন। আজ শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধবার সোদপুর। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজ গৃহ রহরা বিকেল 4টে থেকে 7টা। প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ গৌরহাটি মোড়ে অপূর্ব লজ দুপুর 12টা থেকে 5টা। বর্ধমানের মানুষ 12ই জুলাই থেকে সেকেন্ড শনিবার, প্রথম মাসের দ্বিতীয় সেকেন্ড স্যাটারডে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত পাবেন স্টেশনের কাছাকাছি ব্যানার্জি লজ। জানিয়ে রাখলাম, স্ক্রলে দেওয়া আছে ডেট, সেইভাবে বুকিং করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বলুন। ডেট অফ বার্থ, টাইম? 19/3। হ্যাঁ, টাইম বলুন, কি জানতে চাইছেন? প্রথম প্রশ্নটার উত্তর দেই। প্রথম হচ্ছে, ওনার বিয়ে যে জায়গাটা সেটা হচ্ছে অনুরা যোগ বলে। এই যোগে সাধারণত বিয়ে হতে চায় না, তবে এই এখন থেকে বছর দেড়েকের মধ্যে একটা বিবাহের যোগ ওর আছে বর্তমান সময় থেকে। কাজের জায়গাটা বৃশ্চিক রাশির, এতদিন ধাইয়া ছিল 29শে মার্চ অবধি, ধাইয়াটা এখন কেটে গেছে। জুন মাসের 15 তারিখের পর থেকে
কাজের জায়গাটা ভালো হবে। হ্যাঁ, আপাতত এই কোম্পানিতেই থাকবে, সামনের বছর বেটার কোম্পানিতে সুযোগ আসবে। ঠিক আছে, হ্যাঁ বাইরেই থাকবে, ওর বাইরে কাজের যোগই বেশি। শনি বুধ এই দুটো গ্রহকে প্রতিকার করতে হবে এবং স্থাপিত যোগ আছে, এই স্থাপিত যোগের জন্যই কিন্তু এই ক্ষেত্রে ওর বিবাহটা প্রপার টাইম অনুযায়ী হয়নি। ঠিক আছে, ওইটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবে না। হ্যাঁ, তাহলে বিয়ের যোগাযোগটা আসবে, নাহলে যোগাযোগটা আসতে হবে তো, নাহলে বিয়েটা হবে কি করে। কোনো অসুবিধা নেই, ফ্রন্টস কলে বুকিং নাম্বার আছে, সেইখানে আপনি অনলাইনে কনসালটেশন করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই, যারা ফোন করা বাকি আছে, এটা সাবজেক্ট ওরিয়েন্টেড অনুষ্ঠান। শিরোরেখার গুরুত্ব, হেডলাইন ভেরি ইম্পর্টেন্ট। আমার অনুষ্ঠানটা যদি একটু ফলো করেন, যেহেতু শিক্ষামূলক, নিজেই নিজের হাতটা আপনি দেখতে পারবেন, কোনো জ্যোতিষের কাছে গিয়ে ভয় পাওয়ার জায়গা নেই, একদম নিজেই নিজের হাতটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। শিরোরেখার ক্ষেত্রে ছবিটা আবার দেখুন, শিরোরেখা যদি আয়ু রেখার সঙ্গে, এটা শিরোরেখা, তার পাশেই যে রেখাটা দেখা যাচ্ছে, একটু আয়ু রেখাটা দেখলে ভালো হবে, যে শিরোরেখা যদি আয়ু রেখা সঙ্গে মিশে যায় তাহলে অস্থির চিত্ত হয়, চূড়ান্ত চঞ্চল, সারা জীবন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে হয়। রবির ক্ষেত্রে শিরোরেখার ওপর যদি জব চিহ্ন থাকে, চক্ষু পীড়া, হাই ব্লাড প্রেশার এবং বিভিন্ন রোগ থেকে কষ্ট পেতে হয়, চিন্তা শক্তি কম হয়। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম? 3/12/1960, টাইম? কোথায়? হ্যাঁ, কি জানতে চাইছেন? শুনুন, প্রথম হচ্ছে, হ্যাঁ সেটা না বলছি, প্রথম হচ্ছে আপনার আপনি হাঁটতে পারছেন না, মানে পায়ের সমস্যা। হ্যাঁ, না এই সমস্যাটা প্রথম হচ্ছে বলি, আপনার বলা হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি শুনুন ভালো করে। প্রথম হচ্ছে, এতদিন আপনার ধাইয়া ছিল, এখন ধাইয়া নেই, এখন রাশির পঞ্চমে শনি রাহু আছে। 2 নম্বর হচ্ছে, রাশির অষ্টমে বৃহস্পতির প্রবেশ আছে এই মাসে এবং রাহুও শিফট হবে। ঠিক আছে, 15ই জুনের পর থেকে আপনি আস্তে আস্তে রিলিফ পাবেন এবং ওই যে লাঠিটা ধরে এগোতে হচ্ছে সেটা করতে হবে না, কারণ জন্মকালীন শনি কিন্তু 9তে, অতএব হাঁটু কিন্তু আগামী দিনে আবার বেশি করে ভোগাতে পারে, মানে হাঁটু থেকে পায়ের পাতা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, বৃহস্পতিটা জন্মকালীন আপনার বকরি। ঠিক আছে, আর সপ্তমে কেতু রয়েছে, 7th-এ কেতুটাকে প্রতিকার করতে হবে, না হলে আপনার কোমর থেকে পায়ের পাতা যে নিম্নাঙ্গটা ভুগছেন, এই ভোগাটা বাড়তে থাকবে। হ্যাঁ, এইটাকে প্রতিকার করলে আপনার আবার স্বাভাবিক লাঠি ছাড়াই কাজ করতে পারবে না। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা।
প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ গৌরহাটি মোড় অপূর্ব লজ, প্রতি মাসের দ্বিতীয় শনিবার সেকেন্ড স্যাটারডে দুপুর 12টা থেকে 5টা ব্যানার্জি লজ, নিচে লেখা রয়েছে দেখবেন 12ই জুলাই ডেটটা রয়েছে। তার আগে থেকে আস্তে আস্তে দেরি আছে, জেনে রাখুন, কারণ বর্ধমান আমার একটা আবেগ রয়েছে, যেহেতু আমি সেখানকার ভূমিপুত্র ছিলাম, একসময় জন্ম হয়েছিল, প্লাস বহু দিন ধরে বর্ধমান কাটোয়া অঞ্চলের মানুষের সাথে আমার সুস্থ সম্পর্ক এবং তারা আমার কাছে আসতেন, সেই জন্য বর্ধমানের মানুষ বহুবার বলেছেন একটু দূরে যেতে পারছি না। 12ই জুলাই সেকেন্ড স্যাটারডে মাসের দ্বিতীয় শনিবার থাকবে, ডেটটা দুপুর 12টা থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে অনলাইন কনসালটেশন। আর তার সাথে চলছে ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্সের ক্লাস, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের বিশেষ কোর্স। এই কোর্সগুলো অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা আছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নিলে অনুষ্ঠানটা দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন তারা তো অনুষ্ঠানটা প্রথম থেকেই, শুরু থেকে যারা দেখেছেন তারা জানবেন শিরোরেখার গুরুত্ব, সেটা নিয়ে আলোচনা চলছিল। বুদ্ধ পূর্ণিমা এবং ফলহারিণী অমাবস্যা, এই দুটি গুরুত্বপূর্ণ তিথি এই মাসে। বুদ্ধ পূর্ণিমা বিষ্ণু তিথি আর ফলহারিণী অমাবস্যা এবং চতুর্দশী, এই দুটো তন্ত্রোক্ত পর্বাহের মধ্যে পড়ে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, নিত্য সেবা প্রতিদিন হয়। এছাড়া পর্বাহগুলোতে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা প্রত্যেকটি তিথিতে যে কোনো তান্ত্রিক ক্রিয়া, বাস্তুদোষ, ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এছাড়া কালসর্প, মাঙ্গলিক, সারেসাতি, ধাইয়া, কেমুদ্রম, এই প্রত্যেকটি যোগ দৈব যোগ, দৈব যোগ দৈব প্রতিকারে করতে হয়, রত্ন ধারণ করলে লাভ হয় না। এটা আগেও বলেছি, আবার বলছি। লাইভ হরোস্কোপটা নতুন প্রজন্মের সন্তানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। লাইভ হরোস্কোপ, যেখানে সন্তানের পরমায়ু, সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশন, সন্তানের ভবিষ্যৎ, বিবাহ, অর্থনৈতিক প্রতিষ্ঠা, মা বাবার সাথে সম্পর্ক, ডিটেল তথ্য, ইয়ার ওয়াইজ ক্যালকুলেশনটা দেওয়া থাকে। বইগুলোকে কালেক্ট করুন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সন্মোহনতন্ত্র, প্রতিটা বই আপনারা নিজেরা পড়ে নিজেরাই ঘরোয়া প্রতিকার করে নিতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, নিয়মটা খুব ভালো করে আপনাদের জানা আছে, দুটো প্রশ্ন আর ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। বুকিং নাম্বারে ফোন করবেন বুকিং করবার জন্য। এছাড়া অনলাইন কনসালটেশন আর অনলাইন ক্লাসের জন্য, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স ক্লাসের জন্য। আলোচনায় ফিরি। শিরোরেখার গুরুত্ব। শিরোরেখা এবং আয়ু রেখা, একটু পিকচারটা দেখুন। শিরোরেখা ও আয়ু রেখাকে যদি ছেদন করে শুক্রের ক্ষেত্রের দিকে আসে, তাহলে রুচিশীল হয়, সার্বজনীন কাজে প্রবৃত্তি হয়, আর জাতক বা জাতিকা বিখ্যাত নেতা নেত্রী হওয়ার যোগ থাকে। মানবের কল্যাণ করাটাই জীবনের মূল মন্ত্র। শিরোরেখা যদি হৃদয় রেখার সঙ্গে, অর্থাৎ শিরোরেখা মানে হেডলাইন আর হৃদয় রেখা মানে হার্ট লাইন, হেডলাইন অ্যান্ড হার্ট লাইন
যদি মিশে যায় তাহলে প্রেম ভালোবাসা সব রকম চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে। শিরোরেখার ওপর, এই যে রেখাটা দেখছেন, আরেকটা ছবি দেখুন ভালো করে, এটা শিরোরেখা, সিঙ্গেল শিরোরেখা। এটার উপর যদি তিল চিহ্ন থাকে, তিল চিহ্ন, তাহলে সেই বয়সে দুশ্চিন্তা দুর্ভাবনায় অধিক কষ্ট লাভ হয়। শিরোরেখা যদি উঠে কনিষ্ঠা পর্যন্ত যায় তাহলে শান্তিপ্রিয় ধার্মিক হয়। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, এর সাথেই টাই আপ করা রয়েছে, সেটা হচ্ছে আয়ু রেখা। আয়ু রেখাটা একটুখানি ভালো করে দেখবেন, তাহলে নিজেই নিজের জায়গাটা দেখতে পারবেন। এটা হচ্ছে আয়ু রেখা। এই আয়ু রেখার ওপর যদি কোনো জপ চিহ্ন থাকে, এই অনুষ্ঠান অন্য জ্যোতিষ অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে ফেলবেন না, এই অনুষ্ঠান শিক্ষামূলক। আয়ু রেখার সঙ্গে যদি, আয়ু রেখার ওপর যদি কোনো জপ চিহ্ন থাকে, তাহলে ওই সময় তার ফাড়া বা মৃত্যু বা দুরারোগ্য ব্যাধির সাথে লড়াই করতে হবে, এইটা জেনে নিতে হবে। এটাকেই ফাড়া বলে। সেই বুঝে ওই আয়ু রেখার যেখানে জপ চিহ্ন, সেই বয়সের আগেই তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আয়ু রেখাগুলোর থেকে যদি নিচের দিকে নেমে আসে, তাহলে আর্থিক অবনতি, হঠাৎ দেখা যাবে ফিনান্সিয়াল ক্রাইসিস, তার সেল ডাউন, তার কর্ম চলে গেছে, যেভাবেই হোক তার অর্থটা আসা বন্ধ হয়ে গেছে। অতএব আয়ু রেখার ওপর যদি ত্রিভুজ চিহ্ন থাকে, সেটা কিন্তু ভালো, এবং জাতকের বা জাতিকার সেটা অত্যন্ত সব দিক দিয়ে সে প্রোটেক্ট করবে। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা পরিষ্কার করে একদম ডেট অফ বার্থ টাইমটা বলবেন। যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাই। যারা স্বল্প পরিসরের অনুষ্ঠান, আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটা শেষ হবে, যারা ফোন করা বাকি থাকবেন ফোন করে নেবেন। ফেসবুক পেজটা লিংক করে নেবেন। সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আজ শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক দুপুর 2টো থেকে বিকেল সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, সোমবার কালীঘাট দুপুর 2:30টা থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির খড়দয়, আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার 7ই জুন ডেট আছে, দুপুর 12টা থেকে বিকেল 5টা, গৌরহাটি মোড়, অপূর্ব লজ। বর্ধমানে সেকেন্ড স্যাটারডে, দ্বিতীয় শনিবার 12ই জুলাই, ব্যানার্জি লজ স্টেশনের কাছাকাছি, দুপুর 12টা থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আগামী বুদ্ধ পূর্ণিমা এবং ফলহারিণী অমাবস্যা, একটা বিষ্ণু তিথি আর একটা তন্ত্রের পরবাহ। ফলহারিণী অমাবস্যা এবং চতুর্দশী, এই দুটো তিথি যে কোনো শর্ট ক্রিয়া, মারণ, উচ্চাটন, স্তম্ভন, বশীকরণ, যে কোনো যোগ প্রতিকার করবার, কালসর্প, মাঙ্গলিক, সারেদ্রম, গ্রহণ যোগ, বিষ যোগ, নিচস্থ পাপগ্রহের দশা, এরকম হাজার হাজার দশা আছে। যেই যোগগুলো রাশিচক্রে স্বতঃসিদ্ধভাবে জন্মকালীন বসে থাকে, সেগুলোকে দৈব প্রতিকার করতে হয়, কারণ ওটা দৈব যোগ, অর্থাৎ গত জন্মগুলোর কর্মফল থেকে যোগটা শুরু হয়েছে। হ্যালো হ্যালো, বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21/10/97। 21/10/97, টাইম
40-3 আচ্ছা, কোথায় জন্মটা? আছে কৃষ্ণনগরে। হ্যাঁ, কৃষ্ণনগর। ও আচ্ছা আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? একটু কেরিয়ার সম্বন্ধে। কি করছেন এখন আপনি? আমি মেডিকেলে আছি। না মানে মেডিকেলে কি চাকরি করছেন? হ্যাঁ, ওষুধের ফার্মেসিতে। আচ্ছা, তাহলে আপনার প্রশ্নটা কি, যেখানে চাকরি করছেন মানে কাজ করছেন তার থেকে বেটার জব হবে কি না? বেটার কিছু করতে পারবো না জীবনে। অবশ্যই জীবনে করতে পারবেন, সেটা এই বছরের শেষের দিক থেকে ভালো যোগ, নভেম্বর থেকে। শনি আপনার ভালো জায়গায় মোটামুটি এসে গেছে, রাহুটা এই মাসে এসে যাবে, আর বৃহস্পতিটা রাশিতে প্রবেশ করবে। এই তিনটি যোগ, একটু সময় দিন, নভেম্বর 2025 থেকে এই যে ফার্মেসিতে কাজ করছেন তার থেকে আরো বেটার জব আপনার হবে। হ্যাঁ, বলছিলাম স্যার, আমার জন্য ইষ্ট দেবী বা দেবতা কে হবে? খুব সুন্দর প্রশ্ন। দক্ষিণা কালী আর শিব। দক্ষিণা কালী হচ্ছে ইষ্ট দেবী, ইষ্ট দেব হচ্ছে শিব। হ্যাঁ, অবশ্যই। 6 নম্বর নক্ষত্র নরগণ। আরেকটি কথা বলি, বৃহস্পতি দ্বিতীয় পতি হিসেবে দ্বাদশে নিচস্থ, ওই জন্য অর্থ উপার্জনের তো কর্ম ছাড়া হয় না। বৃহস্পতিটা প্রতিকার করবেন, এবং শনি ধনস্থানে বক্রী, এই দুটো জিনিস কিন্তু আপনাকে অনেক বাধাপ্রাপ্ত করছে। হ্যাঁ, শুক্র, শুক্র মঙ্গল চন্দ্র, ঠিক আছে। আর বিবাহের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু সপ্তমে রাহু। হ্যাঁ, মাঙ্গলিক আপনার নেই, কিন্তু সেটা যার সাথে বিবাহ হবে তার রাশিচক্রটা একটু বিচার করে নিতে হবে। হ্যাঁ, এমনি খারাপ হবে না, কিন্তু রাশিচক্র মিলিয়ে বিয়ে করতে হবে। হ্যাঁ, নমস্কার, নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, শিরোরেখা গুরুত্ব নিয়ে যে আলোচনাটা চলছে, এগুলো একদম ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান। অনুষ্ঠানের সময় আপনি সামনে না থাকলেও ইউটিউবটা সাবস্ক্রাইব করলে অনুষ্ঠানটা পরে দেখতে পারবেন, এবং ফেসবুক পেজ লিংক করে নিলে ফেসবুকে একদম অনুষ্ঠানটা দেখতে পারবেন। 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে, 24 আওয়ার্স। যারা বাইরে থাকেন, ব্যস্ত, বিদেশে থাকেন, যে কোনো জায়গা থেকে আপনি অনলাইন কনসালটেশন করতে পারবেন। তার নিয়মাবলীটা জেনে নিতে হবে। ক্লাস চলছে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স। আগামী বুদ্ধ পূর্ণিমা এবং ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলে, এবং এই অমাবস্যার একটি বিশেষ গুরুত্ব হচ্ছে প্রত্যেকের জানা উচিত, এবং যারা না জানেন তাদেরও জানা উচিত। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এদিন তার সহধর্মিণী শারদামণিকে মাতৃরূপে পূজিত করেছে। এটি একটি বিখ্যাত। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে একটি কথা বলি, প্রত্যেকটি চ্যানেলেই দেখবেন, আর কদিনের মধ্যেই বলবে, যে ফলটা পুজো দেবেন সেই ফলটা খাবেন না। চিরকাল জ্যোতিষরা এটা বলে এসেছে, এটা সনাতন ধর্মের বিরোধী একটি কথা। কোন শ্রী ভগবানের সামনে, ভগবানের বিগ্রহ শুধু কালী নয়, কালী, গোবিন্দ, গোপাল, যে শ্রীমূর্তি থাকবে সেখানে যেটা নিবেদন করা হয় ক্রিয়ার মাধ্যমে, সেইটা প্রসাদ রূপে ভক্ত শিষ্য সকলকেই গ্রহণ করতে হয়। এটা সনাতন ধর্মের নিয়ম। কিন্তু কতিপয় জ্যোতিষ এটা বলে বেড়াবে যে ফলহারিণীর দিন যে ফলটা দেবেন, ফলহারিণী মানে ফল দেওয়া নয়, এই শিক্ষাগুলো গ্রহণ করা উচিত। ফলহারিণী মানে অশুভ ফল তিনি হরণ করবেন আমাদের মধ্যে। এবং আপনাদের প্রত্যেকের উচিত, যেহেতু যুদ্ধ চলছে এবং যুদ্ধকালীন একটা পরিস্থিতির মধ্যে দেশটা রয়েছে, মহামায়ার কাছে প্রার্থনা করা, এবং বুদ্ধ পূর্ণিমার দিনও প্রার্থনা করা, যাতে দেশটা রক্ষা হয়। দেশ রক্ষা, ধর্ম রক্ষা হলে তো আপনি আমি রক্ষা পাবো। হ্যাঁ, দেশটা সেই মা কালী বলুন আর দুর্গা বলুন, সেই বসুন্ধরাটাই কিন্তু ভগবান। এটা মাথায় রেখে সেটা ভাববেন। ফলহারিণী অমাবস্যা অত্যন্ত মহাযোগ, এবং তার আগের দিন চতুর্দশী।
চতুর্দশী অমাবস্যা আর এই সামনে বুদ্ধ পূর্ণিমা, এই তিথিগুলো যে কোনো ক্রিয়ায়, ধরুন পরীক্ষা সফলতা হচ্ছে না, কর্মে প্রতিষ্ঠা হচ্ছে না, বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না, বিবাহ হচ্ছে না, মুখে গিয়ে সব ভেঙে যাচ্ছে, এর পেছনের কারণটা আগে চার্ট অ্যানালিসিস করতে হবে, কি কারণে হচ্ছে না। দুটো জায়গা থেকে এই সমস্যাটা হয়, একটা ট্রানজিট গোচরটা দেখতে হয়, আর একটা দশা, এই দুটো খুব ভালো করে দেখতে হয়। এছাড়া জন্মকালীন রাশিচক্রে যে চার্টে যে গ্রহগুলো বসে থাকে সেগুলো কিন্তু অন্য কিচ্ছু না, আমার আপনার প্রারব্ধের কর্মের ফল। গত জন্মের কর্মের ফলগুলো চার্টের মধ্যে রিফ্লেক্ট হয়, সেই কষ্টটা আমরা পাই, এটা কিছুতেই বোঝানো যায় না। বা জ্যোতিষরাও প্রারব্ধ কর্মটাকে প্লেসমেন্ট করতে পারে না, তারও কারণ আছে। তার কারণ অধিকাংশ জ্যোতিষের কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, তারা অল্প কিছু শিখেই একটা চ্যানেলে এসে মানুষকে বিভ্রান্ত করে দেবে। আপনার সাড়ে সাথী হয়েছে, আপনার শনি ট্রান্সফার করছে, এই রাহু ঢুকছে, ভয় পাইয়ে মানুষকে অবস্থা খারাপ করে দেবে। কিন্তু এটা কাজ নয় জ্যোতিষের। জ্যোতিষের কাজ আপনাকে গাইড করা, একটা এথিক্যাল পার্ট থেকে আপনাকে গাইড করে একটা ভয় থেকে মুক্ত করা, ভয় দেখানো না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা মনে রাখবেন, যারা আজ পেলেন না তারা আবার অনুষ্ঠান রয়েছে, সেখানে ফোন করতে পারবেন। আজ একটু স্বল্প পরিসরের সময় আছে যেখানে আপনারা ফোন করতে পারবেন। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, কি জানতে চাইছেন? আপনার তো জুন মাস থেকে কর্মের যোগ শুরু হচ্ছে, হ্যাঁ, আর বিয়েটা ওই অক্টোবর নভেম্বরের পর থেকে যোগটা শুরু হচ্ছে। যোগ শুরু হওয়া মানেই সঙ্গে সঙ্গে হওয়া নয়, যোগটা শুরু হওয়ার সাথে সাথে আপনার কর্ম প্রচেষ্টাটাও ভালোভাবে থাকতে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য, এবং মধ্যবয়স্করাও লাইভ হরোস্কোপ করতে পারেন। এতে ডিটেইল তথ্যটা দেওয়া থাকে, আপনি নিজেই পড়ে নিজের পুরো ভবিষ্যৎটা বুঝতে পারেন। আলোচনায় একটু ফিরি, শিরোরেখার গুরুত্ব, এছাড়া আয়ু রেখা। আয়ু রেখার ক্ষেত্রে একটুখানি দেখুন, এই রেখাটা, আরেকটি ছবি দেখুন, এই আয়ু রেখার মধ্যে যদি জপ চিহ্ন থাকে, ভেরি ইম্পর্টেন্ট পিকচার এটা, এই জপ চিহ্নটা যদি থাকে তাহলে সেই বয়সে কিন্তু মৃত্যু, ফারা বা দুরারোগ্য রোগের সম্ভাবনা থাকে। অতএব আপনাদের খুব ভালো নিজেদের হাত দেখবেন, যদি ওই চিহ্নটা থাকে তাহলে কিন্তু সেই এজের আগে তার প্রতিকার করবেন, নাহলে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। এটা মাথায় রাখবেন, কারণ অনেকে হস্তরেখা, ভাগ্য এটা বিশ্বাস করতে চান না। আপনি তাদেরকে একটাই জিনিস বলবেন যে এই যে মানব শরীর, সেই শরীরের মধ্যে দুটো হাত আর পায়ের তলাটা দেখবেন, সেখানেই রেখাগুলো থাকে। রেখাটা গালে রইল না কেন, কপালে রইল না কেন? বিধাতার বিধান এর মধ্যে লিখন করা আছে। 2 নম্বর, শিরোরেখা যদি সুস্পষ্ট হয়, ভাঙা চোরা না হয়। শিরোরেখার ছবিটা দেখুন, শিরোরেখা যদি এটা আয়ু রেখা, জপ চিহ্নটা মাথায় রাখলেন। শিরোরেখাটা দেখুন, শিরোরেখার ক্ষেত্রে যদি সুস্পষ্ট হয়, ভাঙা চোরা না হয়, স্ট্রেট পারপেন্ডিকুলার লাইন হয়, তাহলে মেধাবী, চিন্তাশীল, তীক্ষ্ণ বুদ্ধি ধারক। আর যদি এই রেখাটার উপর জপ চিহ্ন, শৃঙ্খলা চিহ্ন থাকে বা কোনো অশুভ চিহ্ন থাকে, তাহলে মেধাবী হবে না, মনোসংযোগ থাকবে না, উন্মাদ পর্যন্ত হতে পারে, কেরিয়ারও খুব একটা ভালো তৈরি হবে। এটা মাথায় রাখবেন। আর অন্যের উপদেশ শুনবে না, নিজের বুদ্ধিতেই, এটাকে আত্মধ্বংস বুদ্ধি বলে,
নিজে যেটা মনে করবে সেটাই ঠিক, এটা করতে গিয়ে নিজের ধ্বংস নিজে ডেকে আনে। আজ শোভাবাজার, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক সন্ধ্যা 6টা থেকে রাত 8। সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার খড়দহ নিজ গৃহ। আরেকটি বিশেষ জিনিস বলি, আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার গৌরহাটি মোড় অপূর্ব লজ দুপুর 12টা থেকে 5টা, তার বুকিং চলছে, নিচে বুকিং নাম্বার দেওয়া আছে, সেখানে বুকিং করে নেবেন, সময় মতো পৌঁছে যাবে। আমার চেম্বারে আগে যারা এসছেন তারাও জানেন খুব ডিসিপ্লিন অর্ডারে চেম্বার হয়, অতএব সিস্টেমেটিক হয়, অতএব বুকিং করে নেবেন। বর্ধমানের মানুষের বহুদিন করোনার পরে আর বর্ধমানে যাওয়া হয়নি, বর্ধমানে চেম্বার সেকেন্ড স্যাটারডে, আগেও তাই ছিল, দ্বিতীয় শনিবার দুপুর 12টা থেকে 5টা, ব্যানার্জি লজ স্টেশনের কাছে। বুকিং নাম্বারে খুব ভালো করে জেনে নেবেন। আর ব্যানার্জি লজ সকলেই চেনেন, দুপুর 12টা থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, যারা ফোন করা বাকি রয়েছে তারা ফোন করে নেবেন, ফেসবুক পেজটা ট্যাগ করে নেবেন, অনুষ্ঠানটা দেখতে পারবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করলে আপনি এই অনুষ্ঠানটা সামনে হয়তো এখন নেই, কিন্তু আপনি ইউটিউবে সেটা দেখতে পারবেন, কারণ অনুষ্ঠানে অনেক মেটেরিয়াল থাকে, শুধু ফোন কলস থাকে না, শিক্ষামূলক অনুষ্ঠান। এটা পামটাকে যেভাবে ক্লাস ওরিয়েন্টেড করে আপনাদেরকে বলছি, তাতে আপনারাই ঘরে বসে বসে শিখতে পারবেন। আজকের যে অনুষ্ঠানটা শিরোরেখা এবং আয়ুরেখা নিয়ে যে আলোচনা, কিছুটা এই শিরোরেখা ও আয়ুরেখা, এই দুটো রেখার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ, দেখুন আয়ুরেখার ওপর যদি জপ চিহ্ন থাকে, ভেরি ইম্পর্টেন্ট, ছবিটা দেখুন, আয়ুরেখার ওপর যদি জপ চিহ্ন থাকে তাহলে কিন্তু জেনে রাখবেন ওই বয়সে আপনার মৃত্যু ফারা অথবা দুরারোগ্য ব্যাধিতে ভোগার যোগ। এটা জানা কেন দরকার? এটা জানা দরকার, ওই চিহ্নটা যদি আপনার হাতে আপনি নিজে দেখতে পান, তাহলে কিন্তু তার আগে তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। নইলে সোজা কথাটা আমি সোজাভাবে বলি, পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। আপনি যদি আগে জানতে পারেন, অবশ্যই সেটাকে প্রতিকার। আগামী বুদ্ধ পূর্ণিমা এবং ফলহারিণী অমাবস্যা, এই দুটো অমাবস্যা, এই অমাবস্যা এবং বুদ্ধ পূর্ণিমা, এই দুটো এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, যে তিথিতে গ্রহের যোগ, যোগ তো অনেক ধরনের হয়, কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, ধাইয়া, গ্রহণ যোগ, বিষ যোগ, নিঃসন্তান যোগ, অষ্টম ঘরে একাধিক পাপগ্রহের মৃত্যু যোগ, এগুলো সব হাজার হাজার যোগ রয়েছে। এই যোগগুলো কিন্তু কোনোদিন রত্নে প্রতিকার হবে না, সেগুলো দৈব প্রতিকার করার ব্যবস্থা করতে হয় সব সময়। তাতে 65 to 70% ওয়ার্ক করবে, 30% জপ, ভগবানের নাম, স্তব স্তোত্র পাঠ দিয়ে, আর কিছুটা কর্মফল সেটা আপনাকে ভোগ করতেই হবে। কর্মে যেটা লেখা থাকে সেটার একটা বড় পার্সেন্টেজ ভোগ করতে হয়। জপ, সংকীর্তন, সদ্গ্রন্থ পাঠ এবং ইষ্টমন্ত্র জপের অভ্যাস খুব কম মানুষের আছে। গুরু যে মন্ত্রটা দেয় সেই মন্ত্রটাকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে অন্যান্য মন্ত্র, বজরংবলীর মন্ত্র, দক্ষিণাকালীর মন্ত্র, শিবের মন্ত্র, এইসব করেন আপনারা। তার কারণ হচ্ছে এটা অশিক্ষা থেকে আসে, আত্মজ্ঞান না হলে হয়।
তার কারণ হচ্ছে গুরু প্রদত্ত বীজ মন্ত্র না জপ করলে কোনো ফল হবে না, কারণ ওটা ইষ্ট মন্ত্র। সেই জন্য রাস্তা পথে ঘাটে যে মালায় যে জপটা করে ওটা ইষ্ট মন্ত্র। ওই ইষ্ট মন্ত্র নামটাই আপনাকে প্রতি মুহূর্তে রক্ষা করবে। আর সাংসারিক যুদ্ধে যদি আপনি শান্তি পেতে চান, সংসার মানে যুদ্ধ, যুদ্ধ মানে ভারত পাকিস্তানের যুদ্ধ শুধু নয়, সাংসারিক যুদ্ধে ভগবানের গীতা পাঠের অভ্যাস করা প্রতিদিন। দেখুন ভগবানের গীতার যে ছবিটি, বিগ্রহটি দেখুন, যুদ্ধক্ষেত্রেই রয়েছে ছবিটা। অর্জুনকে শ্রী ভগবান যে বাক্যগুলো বললেন শ্লোকের মাধ্যমে, সেগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে। কিন্তু আমরা আমাদের নিজেদের ধর্মগ্রন্থটা পড়ি না, যদিও বা পড়ি তার মধ্যে মন দিয়ে পড়ি না, আমরা ব্যস্ত। এক অধ্যায় প্রতিদিন গীতা পাঠ করার অভ্যাস করতে হবে, না পারলে দুটো শ্লোক হলেও মানে বুঝে পাঠ করতে হবে। তাহলে শ্রী ভগবান কি বলছেন, গীতা মে হৃদয়ং মম, ভগবান আপনার হৃদয়ে আছে। এটা মাথায় রেখে যদি প্রত্যেক দিন পাঠ করেন, কারণ চন্দ্র সূর্য গ্রহ সেটা ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার তিনি গীতায় বলেছেন। গীতাটা পড়লেই বুঝতে পারবেন যে তিনি সূর্য, তিনি চন্দ্র, তিনি শনি, তিনি গ্রহ। আর ভাগবত পড়লে দেখবেন সেখানে বলছেন কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এ কথাটার মানে ভগবান মানেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণেরই রূপ হচ্ছে দুর্গা, কালী, যেগুলো বলছি আমরা, অর্থাৎ নানা দেবদেবীর দিকে আমাদের যে একটা আসক্ততা, এটার কারণটা হচ্ছে ভগবান এক, ভিন্ন তার রূপ, অনন্ত রূপ। যে রূপ আপনার ভালো লাগবে সেই রূপটি আপনি উপাসনা করতে পারেন। একদম অন্তিমে চলে এসেছি, আর সময় অল্প। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার খড়দহ। আর 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। যারা ব্যস্ত, দূরে থাকেন, বিদেশে থাকেন, কর্মব্যস্ত, ব্যবসায়িকভাবে ব্যস্ত, তারা অনলাইনে কনসালটেশন করবেন। নিয়মটা বুকিং নাম্বার থেকে জেনে নিতে পারবেন। এছাড়া আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার 7ই জুন ডেট আছে, গৌরহাটি মোড়, অপূর্ব লজ। বর্ধমান 12ই জুলাই ডেট আছে, ব্যানার্জি লজ, দুপুর 12টা থেকে বিকেল 5টা। প্রত্যেকটা চেম্বার স্ক্রলে অ্যাড্রেসও দেওয়া আছে। যারা বুকিং করবেন তারা বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স অফলাইন অনলাইন দুটোই চলছে। যার যেটা সুবিধা সেটা সেভাবে ভর্তি হয়ে সে ক্লাস করতে পারে, এবং ক্লাস শেষে মানে কোর্সটা শেষ হলে সার্টিফিকেটটাও পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। তার সাথে জ্যোতিষ চেম্বারে বসা, জ্যোতিষকে রিপ্রেজেন্ট করাটাও শিখতে হয়। জ্যোতিষ হওয়া তো সোজা না, জ্যোতিষটা জানতে হয় সেটা কি করে, হাউ টু অ্যাপ্লিকেবল এবং হাউ টু রিপ্রেজেন্টস, কিভাবে রিপ্রেজেন্টটা করবে, সেইটাও এই ক্লাসের মধ্যে দিয়েই শেখানো হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা অনুষ্ঠান দেখলেন তাদের প্রত্যেককে নমস্কার জানাই। যারা ফোনে পেলেন না, আবার অনুষ্ঠান আছে দুপুরবেলা, তখন আপনারা ফোন করে নেবেন। নমস্কার।